এই হচ্ছে সেই ড্যাম। সবাই হাই করে দাও একটু বন্ধুগণ গুলো। এখানটা থেকে নিচেতে পড়লেই শেষ, একদম খেল খতম, পয়সা হবে। হাই গাইস, এত ঠান্ডা এখানে, এত কুয়াশা এখানে, তার মধ্যেও আমরা খুব কষ্ট করে খুব ভালোভাবে এনজয় করছি। এখন ঘড়িতে বাজে 4:14। এটা কি হচ্ছে? কচুরি হচ্ছে। কিসের মটরশুটি নাকি? কেমন লাগছে? দারুণ দারুণ। খেজুর রস, খেজুর রস খাচ্ছি। মাথার টুপিটা একটু খোলো। এরকম একটা ওয়েদারে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। রাস্তায় কত সুন্দর আলপনা দেওয়া আছে শীতের আমেজে। সবাই কিছু বলার আছে? কেমন লাগছে এক্সপিরিয়েন্স? প্রচুর ঠান্ডা। এখন টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। রাস্তা জুড়ে টুনি লাইট, প্রচন্ড ঠান্ডা। যেন মনে হচ্ছে পার্ক স্ট্রিটের রাস্তায় আবার আমি নিজের মনের মতন করে হেঁটে যাচ্ছি। জল ছাড়েনি, জল ছেড়েছে, অল্প অল্প ছেড়েছে। দেখি ভয়ানক দেখতে, বাপরে বাপ। কেমন লাগছে সঞ্জিনী? কেমন লাগছে? ভালো লাগছে, প্রচন্ড ঠান্ডা, কিন্তু ঘুরতে তো খুব ভালো লাগছে। আলু ভাজা হচ্ছে। দারুণ জায়গা, তবে কুয়াশাটা না কাটলে এখনো ঠিক বোঝা যাচ্ছে না। চাটা খাওয়া হয়েছে? বিস্কুট ফ্রি। খুব সুন্দর নৌকাগুলো বাঁধা আছে, আর কিছুক্ষণ পরেই হয়তো খুলে দেওয়া হবে। যে কি যে ভালো লাগছে। 15 রুপিস গ্লাস। একদম প্রফেশনাল মানুষকে দিয়ে বেলালে একদম প্রপার গোলটাই হয়, আর আমরা করলে একদম ভারতের মানচিত্র। এই যে এবার ম্যানেজার গিন্নির কথা একটু জানতে চাই। আসবে আসবে সব আসতেন। কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? খুব ভালো। অভিজ্ঞতা প্রচুর কুয়াশা, এত কুয়াশা আর এত হাওয়া। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা বলবো না, শুভ রাত্রি দিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে আমরা যাচ্ছি কোথায় জানো? মুকুটমণিপুর। আমি, মা, বাবা, সাথে আমাদের নাটকের গোটা দল, সবাই আমরা একসাথে যাচ্ছি। তো গাড়ি আমাদের এক্ষুনি চলে আসবে। ওই যে আমাদের গাড়ি আসছে। এই তো সবাই হাই করে দাও একটু বন্ধুগণ গুলো। সাবধানে যেন আমরা পৌঁছাতে পারি। জয় শ্রীকৃষ্ণ। সো গাইজ, এখন ঘড়িতে বাজে হচ্ছে 2টো। গাড়ি একটু হল্ট নিয়েছে, সবাই আমরা একটু চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। জায়গাটা কোথায় আমার জানা নেই, এখানে কোথাও লেখাও নেই। কি বেলিয়াতোড় বাঁকুড়া জায়গাটার নাম। কোন দোকান? মাস্টার স্পেশাল। এই যে রাস্তার উপরেই আমরা দাঁড়িয়ে আছি, রাস্তা পুরো ফাঁকা। সবাই এখন একটু মানে চা খাওয়ার বিরতি নিয়েছি, কারণ শীতকাল, এই সময় একটু চা খেলে শরীরটা হালকা হলেও গরম। কেমন লাগছে আমার? একটুও ভালো লাগছে না, কেমন এক্সপিরিয়েন্স? প্রচুর খারাপ। মাথার টুপিটা একটু খোলো। শীত করছে। গাড়ির মধ্যে যখন ছিলে কেমন লাগছিল? ডল ডল লাগে। একদম ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে কি করতে এলাম। এত শীত করছে, কাঁপুনি দিচ্ছে। বাবারে বাবা। যাই হোক, এগুলোই তো একটা মেমোরি, এগুলোও মনে থাকবে কেমন ভাবে এসেছি, কেমন ঠান্ডা। শীতের আমেজে ঠান্ডা চায়ের স্বাদ। কেমন লাগছে এবার? হুম, আমার যেমন এসআইয়ের সময় হয়েছে, খাওয়া দাওয়া সব ভুলে থেকে দারুণ দারুণ গরম গরম চা, সাথে বাবা মা। এখন ঘড়িতে বাজে 4:14। এই মুহূর্তে আমরা মুকুটমণিপুরের পার্কিং জোনে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের দুটো গাড়ি এসছে, এখানে সবাই এখন অপেক্ষা করছে। আর আমরা একটু স্পটের দিকে যাচ্ছি, যেখানটাতে গিয়ে আমরা দেখতে পারবো যে এই জায়গাটাতে আমাদের উপযুক্ত ফিসটা করার জন্য সমতল জায়গা। তো বিশাল বড় একটা পার্কিং জোন, সুলভ শৌচাগার, এটারও ব্যবস্থা আছে। তবে কুয়াশার পরিমাণটা আজকে একটু বেশিই লাগছে। এইরকম একটা ওয়েদারে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। রাত্রির বেলায় এখন আমরা বেরিয়েছি হচ্ছে এই জায়গাটা দেখার জন্য, কত নৌকা দাঁড়িয়ে আছে। আর এই জায়গাটাতে বড় বড় সব ল্যাম্প পোস্টার ল্যাম্প জ্বলছে, লাইট জ্বলছে। আর এখানে ছোট ছোট সব খাবারের দোকানগুলো বসে রয়েছে, সব এখন বন্ধ। সকালবেলা হলেই সব কিন্তু খুলতে লাগবে আস্তে আস্তে। যার যেটা টোং আছে সেই সেখানে এসে বসবে। আর এই জায়গাটাতেই হয়তো মানুষে এসে ওই যে ফিস্টের ব্যাপারটা আছে, তারা এসে বসে। অনেক বড় ফাঁকা মাঠ। এই যে জলটা আছে, এই জলটাও দেখতে পাওয়া যায়, এবং নৌকায় করে এদিক ওদিক ঘুরে আসা যায়। সেই রকম সিচুয়েশানে বসতে হবে, যাতে মানুষ ঘুরতেও পারে, দেখতেও পারে, এবং সবটা উপভোগ করতে পারে। এরকমই একটা পরিস্থিতি নিয়ে আমিও হাজির হয়েছি। এখন টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। ওরে বাপ রে বাপ, মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে, এত ঠান্ডা। আসলে আমরা তো গরম এলাকার মানুষ, তাই সেই জন্যে আমাদের ঠান্ডাটা একটু বেশিই লাগে। রাস্তায় কত সুন্দর আলপনা দেওয়া আছে,
সুদূর দূরে একদম সুন্দর আলপনা দেওয়া, কোথাও ময়ূরের ছবি, কোথাও ঘটের ছবি, কোথাও মাছের, কোথাও নৌকার, গোটা রাস্তা জুড়ে টুনি লাইট। কি সুন্দর যে লাগছে, যেন মনে হচ্ছে পার্ক স্ট্রিটের রাস্তায় আবার আমি নিজের মনের মতন করে হেঁটে যাচ্ছি। এই রাস্তাটাতে কেউ নেই এখন, শুধু আমাদের 3জন মানুষ 4জন মানুষ আছি, আমি, আমার বাবা, ওদিকে বাবাই আর বাবাইয়ের বাবা। এই যে সবাই আসছে আস্তে আস্তে, মোটামুটি একটুখানি যখন সকাল হবে, ভোরের আলো দেখতে পাওয়া যাবে, তখন সবাই মিলে আবার এসে আমরা এই যে পিকনিক স্পট আছে সেই পিকনিক স্পটে গিয়ে মজা করব। তারপরে বোটে চাপবো, ব্যারেজ ঘুরবো এবং সাইট সিনগুলো দেখছিলাম সব, এখানে সাইট সিনের মধ্যে কি কি দেখার আছে, সাইট সিনগুলোতে যেতে কেমন কি চার্জেস আছে, এগুলো বলবো। এখন যদিও ভোরের আলো ফোটেনি, তাই আমি এগুলো বিশদে এখনও ভিডিও বানাইনি, বানাবো না। তো যখন ভোরের সকাল হবে তখন আমি সেগুলোকে বিস্তারিত তোমাদের সাথে দেখাবো। তো চলো এখন যাওয়া যাক পার্কিংয়ে, ভোর হতে এখনও ঢের দেরি আছে। তা করতে করতে আমরা এখন গাড়ির মধ্যেই ঢুকে যাই। ঠান্ডা ওয়েদার, 10 ডিগ্রি সেলসিয়াস, মানে বুঝতেই পারছো কোন লেভেলের ঠান্ডা। শুধু রাস্তায় এইরকম সুন্দর সুন্দর আলপনা দেওয়া আছে। গুড মর্নিং। 2 ঘন্টা সময় পেরিয়ে ঘড়িতে এখন 7টা বাজে। প্রচণ্ড ঠান্ডা, আমার এই অবস্থা, বাবাইয়ের এই অবস্থা, বিশাল ঠান্ডা। মুখ থেকে শুধু ধোঁয়া, কি একদম এবার মানে বরফ বেরোবে এবার মুখ থেকে এরকম। পিছনে আমাদের সব ক্যাটকুট গুলো আসছে। এবার আমরা যাচ্ছি মেন পিকনিক স্পটে। ওরে বাবারে কি ঠান্ডা! বাড়ি থেকে আসার সময় মা বলছিল যে না এই র্যাকটা নিয়ে যেতেই হবে, আর আমি বলছিলাম না, কে এত বইবে। পরে দেখছি না, মা ঠিকই বলেছে, ভাগ্যিস সেটা নিয়ে আসা হয়েছে, নচেত ঠান্ডা কাটতোই না। সবাই কিছু বলার আছে? কেমন লাগছে এক্সপিরিয়েন্স? প্রচুর ঠান্ডা। সাইবেরিয়া চলে এসেছি মনে হচ্ছে, ওই তো পেঙ্গুইন উঠছে। এইরকম একটা এক্সপেকটেশন নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলাম, অবশেষে এখন তার দেখা পাচ্ছি। এই হচ্ছে ড্যাম। এ দাঁড়া দাঁড়া, এখানে দেখি, এই হচ্ছে সেই ড্যাম। কি দারুণ 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 লাগছে। এই হচ্ছে, আমরা নিচেটাতে জানি না কখন যাবো কি যাবো না, উপরে এখন সব কুয়াশার জন্য দেখতে পাওয়া যাচ্ছে না, জল ছাড়েনি, জল ছেড়েছে অল্প অল্প ছেড়েছে, দেখলেই ভয় লাগছে বাবারে বাবা। চল, এখানটা থেকে নিচেতে পড়লেই শেষ, একদম খেল খতম, পয়সা হবে। আর এইটা হচ্ছে মেন যে ড্যামটা, নিচে দিয়ে দেখি কি ভয়ানক দেখতে, বাপরে বাপ। এখান দিয়ে পড়লে শেষ, পুরো খতম। কত বড় দেখ, মাথা ধাঁধিয়ে যাবে। জল যদি পুরোটা ছাড়ে পুরো শেষ। এদিকে শুরু কোথায় শেষ কোথায় কিচ্ছু দেখা যাচ্ছে না। এইটার মাঝখান দিয়ে যদি হাঁটা হয় তাহলে দেখতে পাওয়া যাচ্ছে এইরকম বড় বড় ব্যারেজের মতন যে লক গুলো করা আছে, জল অল্প অল্প আছে, তো সেই জল অল্প অল্প গুলো লক করা আছে, তো একটু একটু ফিনকির মতন বের হচ্ছে, ঠিক আছে। আর এই সাইডটাতে কত সুন্দর, পুরো একদম অর্ধেকটা শুকনো শুকনো লাগছে। আর ওই যে দূরে সূর্য দেখতে পাওয়া যাচ্ছে, খুবই ছোট পরিমাণে। এখানটা থেকে কি যে ভালো লাগছে, আলাদাই। ওই যে ওখান দিয়ে ধোঁয়াগুলো সব উঠছে। যাবো, দেখা যাক, আর একটু পরে যাবো। এটা পুরোটা মানে কিছুটা জল আছে আবার কিছুটা জল নেই, ওই জন্যই এটা পাথরগুলো দেখে বেশি ভালো লাগছে। এইরকম অভিজ্ঞতা, মানে এতটাই ঠান্ডা যে এই কম্বলটাও আমার ছাড়তে মন যাচ্ছে না। মুখটা আমার বেরিয়ে আছে, এই মুখটাকেও মনে হচ্ছে যেন ঢাকা দিয়ে দিই। তো কি আর করা যাবে, সবটা তো ঢাকা দিলে আর আমি কিছু দেখাতেই পারবো না। চলো সামনে যাওয়া যাক এখন। ওই যে দূরের বাস স্ট্যান্ডে, সেখানেই আছে আমাদের সমস্ত মানুষজনেরা, সদস্যরা। শেষে আমরা পৌঁছালাম পিকনিক স্পটে। এখানে দোকান বলতে বিভিন্ন রকমের দোকান আছে, যেমন এখানে চশমা, এখানে চায়ের দোকান, মানে দুপা হাঁটলেই বিভিন্ন রকমের দোকান আছে। কেমন লাগছে সিঞ্জিনি? কেমন লাগছে? ভালো লাগছে, প্রচন্ড ঠান্ডা, কিন্তু ঘুরতে তো খুব ভালো লাগছে একদম। তো আমাদের পিকনিক স্পটটা কোথায় সেটা এখন খুঁজে বের করতে হবে। অনেক মানুষের ভিড় হয়েছে অলরেডি এখানে, এবার কোথায় গিয়ে আমাদের টিমগুলো বসে আছে সেটাই হচ্ছে দেখার। ওরে বাবারে বাবা কি ঠান্ডা! পানীয় জলের ব্যবস্থা আছে এখানে। গিয়ে আমাদের সব রান্না বান্না চলছে, সব জিনিসপত্র রেডি আছে, অধিকাংশ জিনিস আমাদের রেডি হয়েই এসছে। আলু ভাজা হচ্ছে, রান্না বান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আলুর দমের নাকি এগুলো হয়ে গেছে? কচুরি হয়ে গেছে নাকি না হবে? আচ্ছা চল, এই জায়গাটা আমাদের স্পট ধরা হয়েছে, খুব সুন্দরভাবে সবাই একসাথে বসে আমরা টাইম স্পেন্ড করব। ওই যে দূরে জল, সিনিয়র মানুষজনরা সব দাঁড়িয়ে আছে। এবার একটু সবাই কাছ থেকে একটু অভিজ্ঞতা জেনে নেবো, কেমন লাগছে এখানে এসে।
আমি তো একটু স্মোকিং করছি, এর সময় কথা বললে এটা যদিও কুয়াশা বেরোচ্ছে। হ্যাঁ কুয়াশা বেরোচ্ছে, না বললেই হবে। ফিরাজদা কেমন মাত্র একটা লাগছে? শুরু করেছি। দারুণ জায়গা, তবে কুয়াশাটা না কাটলে এখনো ঠিক বোঝা যাচ্ছে না কি হবে এখন। আমরা শুরু করেছি। প্রচুর কুয়াশা যে পড়ছে। ট্যাঙ্কটা দেখা হয়েছে না, হ্যাঁ, হয়নি এখনো? ট্যাঙ্কটা এখনো হয়নি, সূর্য না উঠলে কিছু বোঝা যাবে না। হয়নি, সূর্যটাই তো দেখা দিচ্ছে না, যেটা সূর্যই দেখা দিচ্ছে না কি করে হয়। আমরা যা দেখতে সূর্য এখন দেখা দেবে না, আর একটু পরে হয়তো দেখা দিলেও দেখা দিতে পারে। যা দেখা না দেখতে সূর্য পেলে না হলে এই চাটা খাওয়া হয়েছে? চাটা খেলাম, চাটা বিস্কুট খাওয়া খেলাম, হয়ে গেছে। বিস্কুট ফ্রি। ব্যাস ব্যাস, আমি তো এখন কাঁথা থেকেই উঠতে পারলাম না। এটা কি হচ্ছে? কচুরি হচ্ছে। কিসের, মটরশুটি নাকি? হ্যাঁ, কচুরি কচুরি। বাহ, করতে কতক্ষণ সময় লাগবে? 10 মিনিট লাগবে। এর সাথে কি আছে? আছে লঙ্কা আছে, মির্চি আছে। না মানে তরকারি কি আছে? এর সাথে আলুর দম? আলুর দম। আলুর দম, বাহ চালিয়ে যাও। দেখেই তো টেস্টি মনে হচ্ছে, কতক্ষণে হয় এখন সেটাই দেখার। জল এখানে দেখার বলতে খুব সুন্দর নৌকাগুলো বাঁধা আছে, আর কিছুক্ষণ পরেই হয়তো খুলে দেওয়া হবে, যে যারা এখান থেকে ট্যুরের জন্য যাবে, যারা ট্রাভেলিং এর জন্য যারা যাবে তাদের জন্য এখান থেকে বোট ছাড়া হবে। আর সামনের দিকটাতেই যে টিকিট কাউন্টার আছে, মানে কে কোথায় কিভাবে যাবে এবং কত টাকা পার হেড টিকিট লাগতে পারে সেই সম্বন্ধে লেখা আছে। তো আমি একটু দেখাই যে এখানে কি কি রকমের তোমার নাম আছে, আই মিন যে নৌকাগুলো আছে সেই নৌকার কি কি নাম আছে, যেমন ধর খোকাবাবু, বিদ্যাসাগর, রূপসী বাংলা, জয় মাতাজি, পাগলু, দেবরাজ, ভাগ্যলক্ষ্মী, মন্দিরা ইত্যাদি ইত্যাদি সমস্ত রকমের নৌকা আছে। তো যারা যেটা পছন্দ করবে সেই পছন্দ ওয়াইজ নৌকা নিয়ে তারা চলে যেতে পারবে নিজেদের গন্তব্যে। খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার লাগছে, চারিদিকে শুধু কুয়াশা, যত বেলা বাড়ছে তত কুয়াশার পরিমাণ বাড়ছে, শুধু কুয়াশা চতুর্দিকে। আর আমাদের ওদিকে কচুরি অলরেডি তৈরি হচ্ছে, এখানে এত ঠান্ডার মধ্যেও আবার আইসক্রিম বিক্রি হচ্ছে, এটা কিন্তু অসম্ভব সুন্দর, কি যে ভালো লাগছে। মটরশুটির কচুরিটা হচ্ছে। তুমি 2 টাকা বেশি দেবে। খেজুর রস। দাও এদিকে একটা দেবে। একটা নিচে হয়ে যাবে। খেজুর আমরা রস ভালো বললাম 15 রুপিস গ্লাস। এমনি বলছি বলুন, তাও গেজে এই গেল। সব তোল রে, হ্যাঁ রস নিয়েছি খাচ্ছিস তোল। নিয়েছি। না না পিওর মাল আছে, পিওর মাল। বলেই তো দিলাম প্রথমে। কেমন লাগছে? দারুণ দারুণ। খেজুর রস। খেজুর রস খাচ্ছি। না ভালো। যথেষ্ট ভালো। এই ফার্স্ট টাইম খাচ্ছে, জীবনে প্রথমবার খাচ্ছে। একদম প্রফেশনাল মানুষকে দিয়ে বেলালে একদম প্রপার গোলটাই হয়, আর আমরা করলে একদম ভারতের মানচিত্র। কচুরি ভাজা হচ্ছে এখন। সবাইকার কাছ থেকে একটু অভিজ্ঞতা জানতে চাইছি, কেমন আজকে এসে কেমন লাগছে এই ঠান্ডার মধ্যে? বলো বলো, কেমন ঠান্ডা লাগছে? হাই গাইস, এত ঠান্ডা এখানে, এত কুয়াশা এখানে, তার মধ্যেও আমরা খুব কষ্ট করে খুব ভালোভাবে এনজয় করছি, খুব আনন্দ এটা কি পাচ্ছি। ধরনের কথা, কষ্ট করে এনজয় হ্যাঁ করছি? কষ্ট করে এনজয় করছি, কারণ এত কুয়াশা মানে এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে না। ব্যাস ব্যাস। তার মধ্যে সারা দিনের আমরা খুবই ভালোভাবে, ব্রেকফাস্ট হয়ে গেছে না হয়নি? এখনো হয়নি, চা এবার খাওয়া হবে। হয়েছে? চা খাওয়া হয়েছে। ব্যাস ব্যাস। এই যে এবার ম্যানেজার গিন্নির কথা একটু জানতে চাই। না, না, আমি- আসবে আসবে, সব আস্তে আস্তে আসবে। বৈশাখী কি বলছে? এই যে কেমন কেমন লাগছে, কেমন লাগছে, কেমন লাগছে? খুব ভালো। না এটুকু বললে হবে না, অভিজ্ঞতা আমি বলতে পারি। অভিজ্ঞতা খুব ভালোই হয় না, অভিজ্ঞতা অনেক বড় রকমের বলতে হয়। অভিজ্ঞতা প্রচুর কুয়াশা, এত কুয়াশা আর এত হাওয়া। একদম। যাই হোক, সবাই এরকম ভাবেই মজা করি, আনন্দ করি, দেখা যাক কখন আমাদের ব্রেকফাস্ট দেয়, তারপরে আবার আমরা সাইট সিনের জন্য বেরিয়ে যাব। সবাই খুব এক্সাইটেড আছি। এখন আমাদের ব্রেকফাস্টে দেওয়া হচ্ছে কচুরি আর আলুর দম। বাবাই সবাইকে দিচ্ছে, সবাইকে থালা দিয়ে দিয়েছে, এইবার কচুরি দেওয়া হচ্ছে। পাতা নিয়েছে।
গরম গরমটাই তো আসছে এখন আলুর দম।